কেমন স্বপ্নের মতো ঘটে গেল না রে? আমার তো কেমন সব অবিশ্বাস্য লাগছে। নিয়তি কখন যে মানুষকে কোথায় নিয়ে যায়। তুমি ভাবো, আমার ওই মা রোহিত স্যারের বোন, কল্পনা করা যায়? কোন পরিবারের মেয়ে, কি করুণ পরিণতি ভাব। অবিশ্বাস্য। জানো, হাসপাতালে বসে রোহিত স্যারের সঙ্গে কথা হচ্ছিল। এরকম মানুষ আমি দেখিনি। রোহিতদার গল্প তোকে একদিন বসে করব। উপন্যাস। 3 ছেলে মেয়েকে বড় করলো, অলি, কিরিট, দিয়া। কেউ তার নিজের সন্তান নয়, ভাবতে পারিস? ভাই বোন তাহলে একরকম বলো, পরকে আপন করে নেয়। উনি বলছিলেন ওনার বোনের সঙ্গে ওনার কিরকম সম্পর্ক। তা সত্ত্বেও রিয়া যেই জায়গায় কেন, সেটা আমার কাছেও খুব একটা স্পষ্ট নয়। আসলে মা যে বিয়েটা করেছিলেন সেটা বাড়ির থেকে কেউ মেনে নেয়নি। মানে এতটাই মেনে নেয়নি যে মুখ দেখা দেখি পর্যন্ত বন্ধ ছিল। অবশ্য রোহিত স্যার কিন্তু বোনকে মানে মনের থেকে ত্যাগ করেননি, কখনোই করেননি। একজনের জীবন নষ্ট হলো, আরেকজনের হাতে একজনের জীবন বাঁচলো। ভাবতো, তুই যদি রিয়ার হাতে গিয়ে না পড়তিস, আজ 15টা বছর বাদে এতটা কষ্ট পেয়ে আমি কি অবশ্যই তোকে খুঁজে পেতাম না। এখন মনে হয় জানিস তো, ঈশ্বর আছেন। একজনকে কষ্ট দিলেন ঠিকই, উল্টো দিকে আরেকজনকে তো রক্ষা করে গেছে। দেখো, এসব ঈশ্বর জানি না, শুধু এটুকু জানি যে আমাকে সবসময় বুক দিয়ে আগলে রেখেছে। সত্য সাধনের সমস্ত ঝড় একা নিজে সামলেছে। আমি হয়তো কখনো সত্য সাধন নিয়ে মাকে কষ্ট দিয়ে ফেলেছি, কিন্তু আমাকে সত্য সাধনের থাবা থেকে সবসময় রক্ষা করেছে। তুই এরকম একটা পরিবেশে বড় হয়েছিস ঠিকই, কিন্তু কই, তুই তো অমানুষ তৈরি হসনি। পড়াশুনো জানা শিক্ষিত মানুষ তৈরি হয়েছিস। সেখানে আমার থেকে অনেক বেশি অবদান আছে রিয়ার। কিন্তু তুই দিয়াকে সত্যি ভালোবাসিস? জানি না মা, বুঝতে পারি না। তবে দিয়া আমাকে খুব ভালোবাসে, এটা বুঝি। দিয়া খুব মিষ্টি মেয়ে, কিন্তু খুব দুর্ভাগা। কতটা জানিস তুই ওর সম্পর্কে? কতটা জানিস মানে? দিয়া দুর্ভাগা কেন? এই কথা তোকে আমি বলতাম না, কারণ এই কথা দিয়া নিজেও জানে না। কিন্তু আমি তোকে বলছি কারণ আমি চাই না দিয়া কোনোভাবে কোনো কষ্ট পাক। বলো মা, কি বলতে চাও বলো। দিয়ার জীবনের কোনো ঠিকানা নেই। এই ভালো আছে, কাল ভালো নাও থাকতে পারে। দিয়ার ব্লাড ক্যান্সার। মা। হ্যাঁ গৌরব, আপাত দৃষ্টি দিয়ে দেখতে গেলে দিয়া সুস্থ আছে, নিয়মিত দামি বিদেশি ওষুধ খাচ্ছে, কিন্তু দিয়ার জীবনের কোনো নিশ্চয়তা নেই। আমি তোকে খুব আঘাত দিলাম না রে, কিন্তু
তোর আঘাত পাওয়াটা খুব জরুরি রে। না, তুমি একদম প্রকৃত মায়ের মতো কাজ করেছো। দিয়া সম্পর্কে আমার যেটুকু দ্বিধা, যেটুকু সংশয় ছিল না, সব কেটে গেল। আমি আজীবন দিয়ার পাশে থাকবো। তুমি দেখো, আমি খুব শীঘ্রই দিয়াকে আমার কাছে নিয়ে আসবো। আর কিরিট লন্ডন যাচ্ছে, তার জায়গায় আর অ্যাসোসিয়েটসের দায়িত্বভার নেবে সাগর নয়, কিরিটের বন্ধু গৌরব। তুই সত্যি বলছিস লতা? একদম সত্যি। অনেক কষ্ট পেয়েছিস তুই জীবনে, তোর জীবনে কষ্টের কোটা শেষ। আমি নিজের কানকেও বিশ্বাস করতে পারছি না। পুরোটাই সময়ের ব্যাপার নাদিয়া। তুই যখন গৌরবকে নিয়ে আমার কাছে এসেছিলিস, তখন ও তোর কাছে সাগর। হয়তো এই দিনটার জন্যই সেদিন থেকে কেউ একজন আড়ালে থেকে তোকে তৈরি করেছে, যাকে ছোঁয়া যায় না, দেখা যায় না, শুধু অনুভবে বোঝা যায়। কিন্তু লতা আন্টি, আমার যে একটু আপত্তি আছে। কেন? কিসের আপত্তি তোর? আমি তো চেয়েছিলাম মা নিজের পায়ে নিজের যোগ্যতায় দাঁড়াতে। এটা তো তা হলো না। তাহলে তুমি রোহিত রেকে এখনো চেনোনি। এটা ঠিকই, নাদিয়া আমাকে বলেছিল বলে আমি তোমার হয়ে সুপারিশ করেছিলাম ওনার কাছে, কিন্তু শুধু সুপারিশে মেনে নেওয়ার লোক রোহিত রে নন। কিন্তু এখানে পক্ষপাতিত্ব যে হলো সেটা তো ঠিক না, ঠিক নয়। রোহিতের এই নীতিবোধ, এই মানসিকতা নিয়ে আমারও মাঝে মাঝে আপত্তি থাকে, কিন্তু ওকে টলানো যায় না। হতে পারে নাদিয়া ওর খুব প্রিয়, কিন্তু কাজের ব্যাপারে রোহিত একেবারেই আপোষহীন। আমি যখন তোমার কথা ওকে বলেছিলাম, ও তোমার ব্যাপারে অনেক খোঁজ খবর নিয়েছিল দিয়ার কলেজ মেট হিসেবে। তাতে দিয়া বলেছিল তুমি একজন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। কি দিয়া ঠিক বলেছিল তো? কাজে বুঝতে পারছো তো, তুমি যদি একজন সাধারণ স্টুডেন্ট হতে, তাহলেও রোহিত তোমাকে সাহায্য করতেন, কিন্তু সেটা অন্যভাবে করতেন, কম্প্রোমাইজ কিছুতেই করতেন না। কাজে তোমার সংকোচের কোনো কারণ নেই। তুমি কাজ পাচ্ছ সম্পূর্ণ নিজের যোগ্যতায়, অন্য কোনো কারণে নয়। এইটুকু বিশ্বাস তুমি আমার উপর রাখতে পারো গৌরব। না না, এটা কি বলছেন আন্টি? শুধু একটাই অনুরোধ গৌরব, শুধু একটাই অনুরোধ গৌরব, যে মা তোমাকে এতদিন বুকে আগলে রেখেছেন, তিনি যেন তার প্রাপ্য সম্মানটুকু পান তোমার কাছ থেকে। তুই চিন্তা করিস না লতা, একটু আগে আমার সঙ্গে ওর এই কথাই হচ্ছিল। চিন্তা করিস না, এটা আমার দায়িত্ব। আমি আর্থিক সাহায্যের কথা বলছি না, মানসিকভাবে পাশে থাকার কথা বলছি। নিশ্চয়ই। আর বলছিলাম, আর দিয়ার ব্যাপারটা দেবে নিজেরাই বুঝে নেবে, আমরা এর মধ্যে থাকবো না, কি বল? ঠিকই তো। শোন না, অলির বিয়েটা একেবারেই ধুমধাম করে হচ্ছে না, শুধু রেজিস্ট্রি, আর কালকে একটা ছোটখাটো রিসেপশন হবে, কিন্তু সকাল থেকেই আসতে হবে। ওমা, সকাল থেকে গিয়ে কি করবো? কোনো আচার অনুষ্ঠান কিছুই হচ্ছে না, কিন্তু দিয়ার বায়না দিদির গায়ে হলুদ দিতে হবে, ওই দুষ্টুমি আর কি। তুই কিন্তু সকাল থেকেই থাকবি। থাকবো। সত্যি লতা, অনেক দিন বাদে তোকে দেখে আবার মনে হচ্ছে আমার সেই প্রাণ চঞ্চল লতা। তুই ভাবতে পারবি না এতদিন কত বড় একটা বোঝা বয়ে নিয়ে বেড়াচ্ছিলাম, এখন আমি একেবারে হালকা। রিয়া মেয়েটি বাড়ি ভালো রে, একেবারে রোহিতেরই বোন। গৌরবের সঙ্গে রিয়াও আর অ্যাসোসিয়েটসের দেখাশোনা করবে। তো সাংঘাতিক ভালো খবর। যাক, গৌরবের আরেক মায়ের কাজ ছাড়া হওয়ার আর কোনো সম্ভাবনাই থাকলো না।
খারাপ লাগছে? মেয়েটা চলে যাবে লতা। মেয়েদেরকে তো একদিন চলে যেতেই হয়। মায়ের সঙ্গে প্রথম দেখা হয়েছিল এরকম দুর্যোগের রাতে। দুর্যোগের রাতেই মালা জানতে পারল অলির প্রতি আমার ভালোবাসা ইনফ্যাচুয়েশন নয়, মালা ভালোবাসতে শুরু করলাম। আবার দুর্যোগের রাতেই প্রথম বুঝতে পারলাম লতার সঙ্গে নিজের অজান্তে আমার জীবন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছে। আবার যেদিন অলির মতোই অনাড়ম্বরভাবে পাকাপাকি তোমাকে আমার করে নিয়েছিলাম, সেদিনও ছিল দুর্যোগেরই রাত। কোনোদিন কল্পনাও করতে পেরেছিলে তুমি হবে আমার জীবন সঙ্গী? বিধাতার বোধহয় এই নির্দেশ ছিল। সেই জন্যই তো এতগুলো বাধা পেরিয়ে তুমি শেষ পর্যন্ত একজন বিধবার গলায় মাল। না লতা, অতীতকে আমরা নিশ্চয়ই ভুলে যাব না, কিন্তু এখন শুধু সামনে তাকিয়ে থাকার পালা। আর কোনো লাঞ্ছনা গঞ্জনা নেই, কোনো লোকনিন্দা নেই। লতা আমার, শুধু আমার। দুষ্টুমি হচ্ছে? সারা জীবন আমাকে এভাবে ভালোবাসবে? তুমি আমার অনেক কষ্টে পাওয়া কোহিনূর, তুমি আমার হৃদয়ের অন্তঃস্থলে থাকবে চিরদিন, চিরকাল। অলি, কিরিট দিয়া এদেরকে আমাদের মানুষের মতো মানুষ করে তুলতে হবে। নিশ্চয়ই। আমাদের একটা প্রমিস করতে হবে। বলো। আমাদের নিজেদের আর কোনো সন্তান আসবে না। তুমি তো আমার মনের কথা বললে। কোনো কষ্ট থাকবে না? একটুও না। আমায় সারা জীবন তুমি এভাবে ভালোবাসবে, শুধু ভালোবাসবে। আমার ছেড়ে কখনো কোথাও যাবে না, কোথাও যাবে না। কোনোদিনও না, কখনো না। এইভাবেই তোমাকে ভালোবাসবো। তুমি কথা রেখেছো রোহিত। অলি, কিরিট দিয়াকে আমি আমার মনের মতো করে মানুষ করতে পেরেছি। তুমি আমাকে সেই সুযোগ দিয়েছো। আর তুমি 15 বছর ধরে বিশাল বটগাছের ছায়া দিয়ে চলেছ। কিন্তু এবার যে আমাদের সরে যাওয়ার পালা রোহিত। সরে তো যেতেই হবে, ওদের নিজেদের পথে চলতে দিতে হবে। অলিকে খুব দেখতে ইচ্ছে করছে, এবার যাই। যাও।
তুমি কিন্তু মন খারাপ করো না। আমরা আমাদের মন খারাপ ভাগাভাগি করে নেব, ঠিক আছে? মেয়েদের মজা, বিয়ে করার জন্য কেঁপে ওঠে, তারপর চলে যাওয়ার সময় কেঁদে ভাসায়। আন্টি আমি কিন্তু বিয়ের জন্য কেঁপে উঠিনি। আরে বাবা, আমি আর কি করছি তোর সঙ্গে? কিছু ভালো লাগছে না, ভীষণ কষ্ট হচ্ছে। আমি জানি রে মা, এই সময় কষ্টে বুকটা ফেটে যায়, সবকিছু কিরকম যেন পাঞ্ছে পাঞ্ছে লাগে। সত্যি আমারও কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু না। ভালো না, সূর্যের কথা ভাব, ও তো তোকে ওখানে নিয়ে যাওয়ার জন্য একেবারে আকুল হয়ে আছে। খুব ভালো লাগবে তোকে। সূর্য আমার খুব ভালোবাসে, তাই না আন্টি? তুই খুব ভাগ্যবতী। শুধু সূর্যই কেন, তোকে কে ভালোবাসে না বলতো? শুধু একজন বাসে না। ওসব কথা একদম ভাববি না এখন। অসুস্থ মানুষটাকে ক্ষমা করে দে অলি।